রাম পরাভরম দরুভিষ্টিরাধরাম যদিদং চরুদাতিরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। ওকে নামও পেয়েছি কিছু, কিন্তু আমার মত মানে আমি বলতে চাই অনেকগুলো মানুষের ধর্মে মানুষকে বাঁচিয়ে রাখবে। ধর্মে যদি মানুষকে ভিক্ষুক তৈরি করে তবে তার সেই সমাজে চলতে পারে না। আজকের আমাদের সমাজে ধর্ম মানুষকে ভিক্ষুক করছে, ধর্মের মানুষকে দরিদ্র করছে, ধর্মের মানুষকে বিচ্ছেদ করছে। আজকের এই ধর্মে যা চলছে চারিদিকে, এবং তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করে যাচ্ছি পরিষ্কার। এবং এত কাল এত বছর মানুষ বাংলা ভারতবর্ষে কেউ একটা স্বাধীনতা আনতে পারলো না, মানুষ খেয়ে পরে থাকার ব্যবস্থা করতে পারলো না। আমি মনে করে একটা বড় মঠ করলাম, একটা মন্দির করলাম বা একটা আশ্রম করলাম, তাতে তো আমি ব্যক্তিগতভাবে বড় হলাম বা ব্যক্তিগতভাবে কাজ করলাম। আমি চাচ্ছি যে আজকে আমি দেশে দেশে গ্রামে গ্রামে যখন যাই, লক্ষ লক্ষ লোক যখন আসে, তাদের দিকে তাকাবার কেউ নেই। সুতরাং আমি চাই তাদের ব্যবস্থা করা। মা বোনের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে এক শ্রেণীর ব্যক্তিরা, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। সুতরাং অসুর আর দানব সমাজকে ঘিরে ধরেছে। সেই সমস্ত অসুর দানবের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ানো হয় তবে কেউ দাঁড়াবে না। এই রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে শুধু পকেট ভারী করা ছাড়া আর কিচ্ছু না চলে। সুতরাং ভারতবর্ষে, বাংলা ভারতবর্ষে সাধুগুরুর অভাব নেই। প্রত্যেকে দেখছি দল আর সম্প্রদায়। আমি এই দল এবং সম্প্রদায়ের বিরুদ্ধে ঊর্ধ্বে রেখে কাজ করতে চাই। আমার হারি সর্বজনের হারি, আমার হারি কারো ব্যক্তি বিশেষের না। আমরা খেটে খাওয়ার লোক, ধর্মের নামে এক পয়সা আমি গ্রহণ করি। আমি নিজে আগে ছিলাম 25 বছর খেতে জমি চাষবাস করতাম। খেতের মধ্যে খড়ের ঘর নিয়ে আমি সেখানে বসতে কাটিয়েছি, নিজে লাঙ্গল ধরেছি, নিজে চাষ করেছি, আজও করি। এদিকে ক্লাস করি, লক্ষ লক্ষ লোকের বেদের ক্লাস, এদিকে হচ্ছে চাষবাস। মন্দির শুধু শহর ছিল, মহাপ্রভু এই মন্দির করেছিলেন বলে মন্দির সহ বাড়ি নিয়েছি, বাড়ির ইট নিজে পড়েছি, নিজে করে আমরা নিজেরা করেছি, ছেলেমেয়েরা নিজে ইট মাথায় দিয়েছি এবং সন্তানরা সব কাজ করেছি। আবার যখন করে ক্লাস করছি, এইভাবে আজ 3 কোটি সন্তান হয়েছে। সুতরাং এই 3 কোটি সন্তান আমার জমিদারি বসার বাড়াবার জন্য নয়, গুরুগিরি বসার বাড়াবার জন্য নয়। আমি চাচ্ছি 3 কোটি সন্তানের মধ্যে এই 10-20 লাখ বাদ যাবে, বুড়া বুড়ি অসুস্থ রুগী ঠুগি আছে, আর বাকিগুলোকে আমি ছাড়বো না। তাদের দক্ষিণ আমি নেই না, টাকা পয়সা তাদের থেকে নেই না, কোনো সংগ্রহ আমি করি না। তাদের কাছে আমি একটি দক্ষিণা তাদের কাছে চেয়ে রেখেছি যে আমি যখন মাঠে নামবো, আমি যখন নামাবো, লাঠি হাতে নামতে হবে। এবং যতগুলো ভারতবর্ষে শয়তান আছে, দানব আছে, এদের পরিষ্কার করতে হবে। এবং এইটাই হলো অপারেশন। আমি খুন চাই না, খুন আমার ধর্ম নয়। আমার রক্ত প্রেমের রক্ত, ভালোবাসার রক্ত, শান্তির রক্ত, গৌরের শেষ রক্ত। সুতরাং আমি কিন্তু দানবরা, অসুররা যেভাবে আজ ঘিরে ধরছে চারিদিক থেকে, এদের যদি প্রতিবিধান না করা হয়, কেন বিপ্লব কেউ করেনি, বিপ্লব শুধু মুখে মুখে দিয়েছে। আমরা চাই দেবতারা এখানে যত বিপ্লব করে গেছে, সশস্ত্র বিপ্লব করেছে, হাতে লাঠি ধরেছেন, ধনুর্বাণ ধরেছেন, ত্রিশূল ধরেছেন, ঢাল তরাল ধরেছেন, তারপর মাঠে নেমেছে। আর তার সন্তানরা ফুল, চন্দন, বেলপাতা, দুব্বা নিয়ে বসে রয়েছে, কাজ হবে না। সুতরাং আমি চাই দেশের সব সন্তানরা, লক্ষ লক্ষ সন্তানরা সবাই সাড়া দিয়েছে, তারা প্রস্তুত এবং শুধু আদেশের অপেক্ষা করছে। আমি চাই। সুতরাং আমি হাজার হাজার মিটিং করে যাচ্ছি, সবাইকে জাগিয়ে দিয়ে যাচ্ছি, জানিয়ে দিয়ে যাচ্ছি। শত্রু অনেক আসছে আমার পিছনে, আমাকে অপদস্থ করার জন্য, আমাকে সরিয়ে দেওয়ার জন্য। আমি পরোয়া করি না, গ্রাহ্য করি না। যার এত সন্তান সে কারো গ্রাহ্য করবে। সুতরাং আমি একেবারে আগাছা আর পর গাছা পরিষ্কার করেছি। কারণ ক্ষেতের আগাছাগুলো খারাপ, আর পর গাছা গাছের রসে বসে বসে খায়, আর আরেকটা শিকড় টেনে টেনে একেবারে ক্লান্ত হয়ে পড়ছে। আমি আগাছা পর গাছা ছাঁটাই করে দেবো। আর সমাজে কাউকে মাথা তুলে দাঁড়াতে দেবো না যারা শয়তান। শিক্ষার ব্যবস্থা, যেই শিক্ষার ব্যবস্থা আজকে চলছে, এটা ব্যক্তির শিক্ষা, আত্মকেন্দ্রিক, কিন্তু এই শিক্ষায় সমাজ কল্যাণ হবে না।
আমি সেই শিক্ষা চাই, দেশাত্মবোধের, দেশকে জাগিয়ে তোলার শিক্ষা, বাঁচিয়ে থাকার শিক্ষা। হাজার হাজার কাঙ্গাল, দুঃখ, দৈন্য, দরিদ্র সবাই কাছে আমি গিয়ে নিজে গিয়ে যাই, নিজে গিয়ে পৌঁছি, একটা লোকে যে চলি, সারাক্ষণ সারা জগৎ দেখতেছি না খেয়ে হয়েছি, শিক্ষা নাই, দীক্ষা নাই, অস্ত্র নাই, বস্ত্র নাই, আশ্রয় নাই। সেখানে আবার ধর্ম, আর জমিরা যাও, মঠে যাও, মিশনে যাও, মন্দিরে যাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা চলছে সেখানে। আমি এইসব কেন বরদাস্ত করবো? আমি ইচ্ছা করে প্রতিদিন 2-4 লক্ষ টাকা রোজগার করতে পারি। যদি যা 3 কোটি সন্তান, 1 পয়সা দিলে তার 3 কোটি পয়সা, 3 লক্ষ টাকা তো আমি এমনি রোজগার করতে পারি। তারপরে যার যজ্ঞ করলে তাহলে আমি আরো লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি। 10 টাকা করে যদি প্রত্যেকের থেকে দেয় তাহলে আমার 30 কোটি টাকা ইনকাম। আমি নিজে খেটে খাই, খেত আছে, চাষও আছে, কখনো গাড়ি বসি, কখনো গাড়ি ধুই, গাড়ি আছে, কখনো প্রেস করি, কখনো কাজ করি, কখনো আমি বিক্রি করি, আমি জুতা সেলাই করবো। তবে আমি জানি যে আমি খেটে খাই, কর্মই আমার ধর্ম। কিন্তু আমি শীর্ষের মাথায় হাত বলিয়া পয়সা রোজগার করা যে করবে, আমার সন্তানদের বলেছে আমাকে প্রথম করলে আমাকে করবি, প্রথম কথা। কারণ আমি গুরু শাস্ত্রকে এখানে আসিনি। আমি 5 বছরের বয়স বাচ্চা, 5 বছর বয়স থেকে আমি দীক্ষা দিচ্ছি। 7 বছর বয়স আমার স্কুলের মাস্টার, হেডমাস্টার, আশেপাশে গ্রামে লক্ষ লক্ষ লোক ছুটে আসছে দীক্ষা নেওয়ার জন্য। সেই হিসেবে নই, এই আলাউদ্দিন খা, আফতাউদ্দিন খা, আলী আকবর খা, আয়াত আলী খা, বাহাদুর হোসেন খা, হাজার হাজার মুসলমানগুলো আমার কাছে পায় করে থাকে, হাজার হাজার সব। আমি তো সেখানে নিজেকে দামাক মনে করি না। সায়েন্টিস্ট জগতে সেই সব আসছে, সত্যেন্দ্র মেঘনাথ সাথী, নিজেকে সেটা আমি অহংকার মনে করি না, দাম্ভিকতা মনে করি না। আমি আমার বেদ আর বেদের ধারা, বেদের কথা, বেদ ও ভারত ভারতীরাম, বেদ ও ভারত বেদ ও ব্রহ্মারদ ভৌজি, বেদ লিখি, বেদের কথা আমার কথাই বেদ, বেদের কথা আমি ধার করব না। আমি যা আমার বিবেক হচ্ছে বেদ, মহাকাশ, মাটি বেদ, বিবেক বেদ, চৈতন্য বেদ। সুতরাং আমি জানি আমার সুর, আমি কখনো ভুল করবো না, ভুল করতে আমি চাই না। আমি নিজে কাজ করব, কাজ শেখাবো, সেইভাবে কাজ চালাবো, এবং সমস্ত সন্তানদের শুধু হাতে বলবো তোমরা মাঠে আসো, শয়তান ধরো আর পেটাও, আর কোনো কথা নাই, এটাই ধর্ম। আর এইভাবে আমি তাদের তারা স্বর্গের বোঝে না, আত্মতত্ত্ব বোঝে না, কোনো কিচ্ছু বোঝে না। সমস্ত সব বাবাজিরা চারদিক থেকে মানুষকে ঘিরে ধরছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে সবাইকে ঠকাচ্ছে। আমি কেন এসব করতে যাব? আমি যদি পারি করবো, না বলে রাত বিদায় করে দেবো। আমি পারবো না, আমার সঙ্গে এই সম্পর্ক। আমি তোকে ভালোবাসি বলবো, ভালোবাসি, ভালো না বাসতে বলে আমি তোমাকে ভালোবাসতে পারি নাই, পরিষ্কার কথা বলে যাবো। তোমাকে আমাকে ঘোরাবার কোনো প্রয়োজন নেই, তোমাকে আমি ঘুরে দেয়, কারণ তার সঙ্গে আমার কোনো জানা নাই, কোনো রকম কোনো সম্পর্ক নাই। আমি কেন তাকে মানুষকে ঠকাতে যাবো? আমি গুরু হয়ে, আমি তো গুরুগিরি করতে আমি এখানে আসিনি। 5 বছরের বাচ্চা, আমি বেদ, 7 বছর আমার বেদ কণ্ঠস্থ। আমার নিজের অহংকারের কথা বলি না, সহজ সরল কথা বলছি। তার 7 বছরের বেদ অনর্গল বলছি আমি, তাই তো বালক ঠাকুর বলে। বালক ভূমিষ্ঠ আমার নাম না, ছোট থেকে আমাকে বালক বালক বলতে বলে। আজও বালক, বাবার দেওয়ার নাম খোকা থাকলে আজও বাবা থাকে, তার বাবা থাকে খোকা বলবে, সেই হচ্ছে খোকা না, সেই জন্য বালক বলে আসছে আমাকে। পূর্ববঙ্গে আমাকে সবাই জানে, সবাই চিনে, সবাই বলে। আমার এতটুকু বাচ্চা ছিল, কম অপদস্থ করছে, জমি মারার কেস, ডাকাতের কেস, ছিনতাইয়ের কেস, ওকে আমার বিরুদ্ধে জড়িয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। আমি যুদ্ধ করে গেছি, যত এবং পত্রিকালাদের বলেছি আমার বিরুদ্ধে যত প্রপাগান্ডা করবা আমি তোমাদের ধন্যবাদ দেবো, আমার প্রশংসা তোমরা করবে না। তারা প্রচুর চেষ্টা করে গেছে আমার বিরুদ্ধে, তত বেশি লোক আসছে। তাহলে আজকের বাংলা ভারতবর্ষে 3 কোটি সন্তান কারো নেই। আজ হয়েছে বলে আমার মনে বলতে পারি না, 3 কোটি সন্তান একেবারে তার চেয়ে বেশি হবে। একটা না মুসলমান সমস্ত রকম ফল। সুতরাং আমি চাই এর সুবিচার। এই ভারতবর্ষের কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ধর্ম মানুষকে বাঁচাবে, ধর্মের মানুষকে হিকটুক করবে না, অনাহারে রাখবে না, বৈষম্য থাকবে কেন? আজকে আমি 3 তলায় বসে আছি, 3 তলা নিজে খেতে ঘুরেছি বলে, কিন্তু এরকম হাজার হাজার লোক, লক্ষ কোটি 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 পতিরা বসে আছে, আর রক্ত চুষছে সমস্ত সমাজের সহিত সব নিরীহ সন্তানদের এইভাবে ছেড়ে দেবো? হ্যাঁ, মুছে এই আমার ধর্মে এই কথা বলবে। আমার ধর্মে মানুষকে বাঁচাবার ধর্ম। আমার প্রেম গৌর সবাইকে এক করতে চেয়েছিলেন, সেই গৌর করতে চেয়েছিলেন বলে তাকে জলে ফেলে দিয়েছে, তাকে নৃশংসভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। তার রক্ত, আমার মামা আর গৌরের মামা এক বংশের, এক রক্তের, এক পরিবারের।
ভবিষ্যৎবাণীর আমি তা শেষ তো ভাগিনা, অনেকগুলো ভাগিনা ছিল, প্রায় 80-90 জন ভাগিনা জন্ম নিয়েছে। আর কোন ভাগিনা করে কে আসবে তা সমস্ত বলা দরকার নেই, নিজের কথা বলা হয়ে যায়। সুতরাং একটি মাত্র ভাগিনা 5 বছর বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করেছে। 7 বছর বয়সে বেদ কণ্ঠস্থ। গৌরের মা ছিলেন শচী দেবী, শচী দেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুধর চক্রবর্তী, গৌরাঙ্গের মামা। এই বিষ্ণুধর গৌরাঙ্গের মা হলো শচী দেবী, শচী দেবীর বাবা হলো নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুধর চক্রবর্তী। এই বিষ্ণুধর চক্রবর্তীর ছেলের কন্যা হলো আমার মা, ওই হলো অম্বিকানাথ, আমার মার বাবা। ওই ছবি আছে একটা। এই অম্বিকানাথের বাবা হচ্ছে হরনাথ শিরোমণি, হরনাথ শিরোমণি হচ্ছে রামসিংহ বলরাম বল। সুতরাং রক্তের দিক থেকে তার শেষ কাজ, শেষ উদ্দেশ্য নিশ্চয়ই মনে হয় সফল করতে পারবো এই মন। কারণ আমি কাউকে ঠকাই না, কারো ক্ষতি করতে যাই না। আমি যে একজন ব্যক্তি যদি নিঃস্বার্থভাবে সমাজকে যদি সেবা করে তাহলে নিশ্চয়ই সে জয়লাভ করবে। এমন আসল কথা হলো কেউ করতে পেরেছেন কিনা সেটি আমার সন্দেহ। তার কারণ প্রত্যেকে পকেট ভারী করেছে, না হয় নেতা সাজছে, না দল ভারী করছে। আমি সবাই এমনি করে থাকি। আমি মাটি যখন কাটি সবাই একাত্তরে ওরা মাটি কাটি। আমার ছেলেমেয়েরা স্বামী নিজে হাতে নেমে যায়, নিজে কাজ করে যায়, নিজে কাজ করি, নিজে মাটি কাটি, নিজে কাজ করি। আবার সব করে আবার হিসাবে হাত পা ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ বলে এক চাবুকের উপরে সব কিনা রেখে দিয়েছে। সব বাল বাচ্চা করতে একেবারে ঠান্ডাই একেবারে এক উল্টা করলে ঠান্ডাই মারা যায়, কোনো কথা নাই। ভালো স্নেহের চাবুক একেবারে প্রতি মুহূর্তে আমি দিয়ে যাচ্ছি। আবার যাওয়ার সময় কাজ করে। সুতরাং আমরা সবাই একত্র কাজ করি, রোজগারপাতি করি, খেটে খাই, পরিশ্রম করি। আমি চাই না ধর্মের দোহাই দিয়া আমি কাউকে বিভ্রান্ত করতে রাজি নই। কিন্তু আজকের সমাজে যা পরিস্থিতি, তার মোকাবেলা করতে হলে একটা বিরাট দল, সেই দল কোনো রাজনীতির দল নয়, সেই দল হচ্ছে জনগণকে নিয়ে তৈরি করছি এবং আমরা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছি এবং বাধ্যতা না হলে এই সমাজ পরিবৃত্ত হবে না। এই দলে যে রাজনীতির প্যাচ চলছে, এই রাজনীতির গোষ্ঠীর মধ্যে আমরা হাবুডুবু খাবো না।